আমি কোরআন শরীফে দেখছি সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছে তুমি যখন নামাজের মধ্যে নবীরে সালাম দাও তখন যেন নবী তোমার দিকে 1 ইঞ্চি দূরে সরে গেলে কিন্তু নামাজ বাতিল। কুল্লাস আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ নামাজের সময় নবী জানের চাইতে কাছে, এটা কোরআনে কয়। আর আপনি ডাক পারতেছেন আইরে নবী, তাহলে আপনার সে কত দূর আছে এটা আমাকে জানাবেন। মানুষ জানার মতো কইরে যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। অনেক পীর মাশায়েখরা আছে, ভক্তবিন্দু আছে। ঘোড়া চিনে হইলো ময়দানে। ঘোড়া কবে চিনে বাবা? হ্যাঁ, ঘোড়া চিনে আর ভক্ত চিনা যায় নিদানে। একটু বিপদে পড়েই দেখেন কয়টা যায়। ঈমান এত সস্তা জিনিস না। বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা, মজবুত থাকে নিজের ঈমানটার পরে। ওরে তোমার কলব হবে চৈতন্য, তোমার কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হবে চৈতন্য পাগল, মানুষ নয় সে সামান্য। জন্ম ধন্য করছে যায় এই ওলি আল্লাহর দরবারে। আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশারে যদি দেখতে চাও তোমার খোদা। তো পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। আমার ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। সেজন্য আল্লাহর হস্তে আপনারা আমাদের সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চাই, যেন কোনো ফাহেসা কথা আমরা না বলি। যে কথাটা আমার সাথী শিল্পী বলেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, আমরা সেই কথাগুলি পরিহার করব। অবশ্যই অলিক গল্প আসার কথা, পথভ্রষ্ট হয় মানুষ, এমন কোনো কথা যেন আমরা কেউ না বলি। তো আমাকে কয়েকটা প্রশ্ন আমাকে করেছেন। তার প্রথমে একটা প্রশ্ন হলো মজজুব, আর একটা হলো সালেক, আর একটা হলো দেশরক্ষক, আর একজন হলো হাদি। এই চারটে প্রকার, এই কোন প্রকারের লোকের কি কাজ এটা আমাদের জানার দরকার। এ প্রশ্নটি আমাকে করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মৌলা আলী কাবা ঘরে জন্ম হলো, 3 দিন পর্যন্ত কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ ছিলেন। এই 3 দিনের মধ্যে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মিলে তাকাইল না, মায়ের দুগ্ধ পান করলো না। এরপরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আসলেন, কাবা ঘর থেকে ফাতেমা বিনতে আসাদ বের হলেন। বের হওয়ার পরে নবীজি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তিনি তাকাইলেন। তাকানোর পরে
যে নিয়ামতটা উনি পান করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক। এবারে আল্লাহর হাবিব বললেন, তুমি আমারে কিছু শোনাও। তখন নবীজির 30 বছর বয়স, আর 40 বছর বয়সে কোরআন প্রকাশ হলো। কথাটা কিন্তু খেয়াল করতে হবে। কোরআন নাজিল হইল হেরা পর্বতের গুহায় কদরের রাত্রে, যেখানে একটি সূরাও কোরআন শরীফে রয়েছে, সূরা কদর। সেই রাতে কোরআন নাজিল হলো। নবীজির বয়স তখন 40 বছর, আর মাওলা আলী জন্ম নিল তখন নবীজির বয়স হলো 30 বছর। তো তখন নবীজি মাওলা আলীর কোলের মধ্যে বসে সূরা মুমিনের কিছু অংশ পড়ে উনি শোনাইলেন। প্রশ্ন হলো, তখন তো কোরআন নাজিলই হয় নাই। কোরআন তখন নাজিলই হয় নাই, তাহলে মাওলা আলী কোরআনটা কিভাবে পড়ে শোনাইলেন? এ হলো একটা প্রশ্ন। আর বেলায়েতটা হলো কয় প্রকারের, এ বিষয়টি আমাদের জানার দরকার। ভাইজানরা, কথাগুলি বুঝতে সমস্যা হয় নাকি? বোঝা যায় তো ভালো। এবারে আসেন, আমরা যদি, আমি একটা ঘটনা বলবো, তার আগে আর পরে যে আমি যাব। বামে থাকো। 9 বছর 10 বছর বয়স কত বড় হয়? আমার নবীজির 9-10 বছরের বয়স। একটা জিনিস খেয়াল করবেন, হক্কানে আলেম উলামা যারা আছে, আমাদের মসজিদ ঘরের যিনি ইমাম সাহেব, শুক্রবারে জুমার নামাজ হয় কিনা জান না আপনারা? হ্যাঁ, যাই। এই খুতবা, জুমার নামাজে কিন্তু খুতবা পড়া হয়। যখন খুতবাটা হাতে নেন, একটা বই, খুতবার একটা কিতাব, এটা হাতে নিয়ে ইমাম সাহেব দাঁড়াইলেন, আর পৃষ্ঠা খুলতে শুরু করলেন, আর পড়তে শুরু করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিআ লাহু। পড়রা দেখছেন? ওয়া মা ইউদলিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সানাদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। এরপরে খুতবা শুরু করে। একেবারে 52টা সপ্তাহে 52টা জুমা হয় নাকি? একদিনও এটা বাদ যায় না। 100 জন মাওলানা সাহেব ওয়াজের মাহফিলে বসেন। এই 100 জনের মধ্যে 90 জন মাওলানা সাহেব একেবারে মঞ্চে বসেই সালাম কালাম দেওয়ার আগে এই টেস্ট পড়েন, শুরু করেন। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না। 10 বছরের বয়স নবীজির। এই 10 বছরের বালক আদম আলাইহিস সালামের গল্প করে, দাউদ নবীর গল্প করে, মুসা নবীর গল্প করে, হারুন আলাইহিস সালামের গল্প করে, ইব্রাহিম পয়গম্বরের গল্প করে, ইসমাইল পয়গম্বরের গল্প করে, মুসা নবীর কথা কয়, ঈসা নবীর কথা কয়, এমন ভাবে কয় মনে হয় তার সামনে এগুলি হয়েছে।
তার সামনে হয় নাই, কথা কন না কেন? তার সামনে হয় নাই। হে রাসূল, আপনি কি দেখেন নাই আমি সামুদ জাতিগুলিকে কেমন করে ধ্বংস করিয়াছিলাম, কেমন করে হস্তি বাহিনী ধ্বংস করলাম? এই যে হস্তি বাহিনী ধ্বংস করতে তখন তো নবী জন্মই নেই নাই, কিন্তু আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই? হে রাসূল, আপনি কি দেখেন নাই? তাইলে এরকমই তো কিছু কিছু মুরব্বীরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন, উনি ছিলেন ওই দেশের মুকুটবিহীন বাদশাহ। তো মুরব্বীরা যায় কইতেছে, আবু তালিব রে কয়, হুজুর আপনার নাতিরে তো জেনে ধরছে। নাউজুবিল্লাহ। কেন জেনে ধরছে? কেমনে বুঝলে? বলে বুঝলাম ও যেমনি করে কথা কয়, আদমের গল্প করে, ঈসার গল্প করে, মুসার গল্প করে, ইব্রাহিমের গল্প করে, হারুনের গল্প করে, তাতে মনে হয় ওর সামনে এগুলে। তাহলে অবশ্যই জেনে ধরছে। জেনে ধরলে তো মাইসি মেলা কথা কয়, কয় না? আমার কথা বিরক্ত হন নাকি? তাহলে তো জেন ছাড়ান লাগবো। এখন জেন যে ছাড়াবে, এ তো যেমন তেমন মানুষে জেনে ধরে নাই, বাচ্চা রইল নাতি, এ জাতা বহির কাম আছে। তাহলে খোঁজো ভালো কবিরাজ কিরা আছে। খুঁজতে খুঁজতে আরব কান্ট্রির মধ্যে একজন জেন ছাড়াইতো, তার নাম ছিল জিমাদ বিন সালাবা। তার কাছে গেলেন যে আরবের বাদশার নাতিরে জেনে ধরছে, আপনার যাওয়া লাগবে। ফকির তো আইসি, সাথে লোক সৎখানি আছে না গ্রামে, কিছু ফকির তো কিছু নাম করা হইলে আটবার মাতবার মেম্বাররা পাঁচ পাঁচ খালি গামছা বেরি করে। তো বাদশার নাতিকে দেখার জন্য ফকির আসছে, তার জন্য একটা বড় সিংহাসন বানাইছে, নাম করা লোক সেখানে বসবে। তো দুইটা চেয়ার, একটা হলো কবিরাজের জন্য একটা সিংহাসনের মতো, আর সামনে একটা ছোট চেয়ার রাখছে রুগী বসাবার জন্য। শত শত লোক দাঁড়াইছে। জিমাদ বিন সালাবা সিংহাসনের উপরে বসছেন। ছোট ডাইকে বলো, হুজুর আপনার নাতিরে নিয়ে আসেন। বাবা তোমাকে পায়ে ধরি, বাজান বাজান বাজান, তোমাকে পায়ে ধরি বাবা। শোনো বাবা, এই যে কথা বলছি এর মধ্যে যদি বেয়াদবি করো, 1000 বছর ইবাদত তোমার বরবাদ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে নবীর কথা বলছি। আল্লাহ যখন নবীর প্রশংসা করতেন, ফেরেশতারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। যান আপনার নাতিকে নিয়ে আসুন। তুই ঘরে গিয়ে একটা জামা পরাইয়ে ঘর থেকে বের করছে। যে দরজার থেকে বের হয়ে ঘরের দুয়ারে নামছে না, জিমাদ বিন সালাবা ফাল দিয়ে উঠে খাড়াইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো গ্রামের লোক কয়, বাবা রে বাবা, বড় জেন ধরছে রে, ফহির ধরাই গেছে। হয় না এরকম? অনেক সময় জেন সারাবের যায়, ফহির রে খাইতে মাইতে চ্যাঙ্গা দিয়ে দৌড় দেয়। ওরা মনে করছে বাবা রে বাবা, কত বড় জেনে যে ধরছে, ফহির ধরাই গেছে। হাত ধরে নিয়ে আসছে। জিমাদ বিন সালাবা হাত জোর করে বলছে, হুজুর আপনি এখানে বসুন। জোরে জোরে কোন সুবহান। কি বলছে? হুজুর আপনি এখানে বসুন। নবীজি সেই চেয়ারে বসলেন, আর রোগীর জন্য যে চেয়ার আনছে ওই চেয়ারে যায় জিমাদ বিন সালাবা
বসছে। জিমাদ বিন সালামা কই ইয়া রাসূলুল্লাহ, বলতেছে বাবাজি আপনারে বলে জেনে ধরছে। আচ্ছা কোন দিয়ে জেনে কি কয়? আমার হুজুর শুরু করলেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু তাআলা মুদি আলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أنا أشهد أن سندنا حبيبنا ومولانا محمد জিমাদ বিন সালামা কয় হুজুর আরেকবার পড়েন, আমার অন্তরটা শীতল হয়ে যাইতেছে। নবীজি আবার পড়লেন। জিমাদ বিন সালামা কয় যদি আরেকটা বার আমারে শোনাইতেন। নবীজি আবার পরে শোনাইলেন। তখন জিমাদ বিন সালামা বলছিল, মিয়া সাহেব জেনে তো উনাকে ধরে নাই, জেনে ধরছে তোমাকে। জানো যার কথা সমগ্র গ্রন্থের মধ্যে আছে, সমগ্র কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন, যিনি রহমত হয়ে আসছে, ইনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি কোনো গোত্রে প্রধান না হইতাম, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ। শরীয়ত সরকার হাকিকতের ঘরে যাও, হাকিকতের ঘরে আমার নবী নিজেই কোরআন। সুবহানাল্লাহ। নবী কি? কোরআন। সেই কোরআন থেকে যেখানে যায় সেখানে কোরআনের আয়াতই প্রকাশ পায়। ওই কোরআন থেকে যদি কিছু কারোর মধ্যে যায় তাহলে কি হয়? হ্যাঁ, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। কারণ কোন পয়গম্বর ততক্ষণ পর্যন্ত কিছু বলে নাই যতক্ষণ পর্যন্ত তার সহযোগী পৃথিবীতে না আসছে। এই জন্য নবী হলো হাকিকতের ঘরে নিজেই স্বয়ং কোরআন, আর মৌলা আলী হলো সাবাক কোরআন, বাক্যযুক্ত কোরআনুন সামেতুন, অর্থাৎ শব্দযুক্ত কোরআন। নবী যাহা বলে আলীও তাহা বলে, আলী যাহা বলে নবীও তাহাই বলে। এটাই হলো কোরআনের কথা। আল কিয়ামত ওয়াল কারিবা হাকিমুর রব্বুন জলিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। শুধু নবী কয় নাই, মৌলা আলী কইছে, হাসান কইছে, হুসাইন কইছে, ফাতেমা কইছে। এই পাঁচজনই উম্মতের জন্য কাঁদবে, আর কোন মানুষ কাঁদবে না। সবাই বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই আহলে বায়াতকে জানতে হবে। যিনি আহলে বায়াতকে জানে নাই সেই ইসলাম ধর্ম জানতে পারে
আমার কথা কি একটু বেশি হয়ে গেল? হ্যাঁ, এবার একটা গান শোনাই। এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমি করব। এই যে বেলায়েতে ইনসান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মৌলারে। ওরে বেলায়েতে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা দে। ছোট বাজা, বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান। কোথায় জানবেন? জানা পীরের কাছে যান। এই যে মোহব্বতের বাজার, আপনার পাশে যেই মানুষটা বসে গান শুনতেছে তারে জীবনেও দেখেন নাই, আছে না এখানে বসা, জীবনেও তারে দেখেন নাই, কিন্তু গানের ভাবে তারে বুকের মধ্যে। এটা হইল শত জনমের পাওয়া, এটাই হইল মোহব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা দে। ও ভাই রে ভাই, মুর্শিদের তো আসানিয়া নিগুম ঘরে বৈশ যায়, সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে। ও ভাই রে ভাই, মুর্শিদের তো আজানিয়া নিগুম ঘরে বৈশ যায়, সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাদ জেকের এলেম কালাম শিখাইব তোরে। ও তোমার পীর যদি মোকাম্মেল হয়, তোমার পীর যদি মোকাম্মেল হয়, কামেল করি বেনিশ্চয়, পীর যদি কামেল হয়, কামেল করিবে নিশ্চয়। পীর যদি মোকাম্মেল হয় বাবা, কামেল করিবে নিশ্চয়, তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে, আপন ঘরে বৈশারে যদি দেখিতে যাও মাওলারে, আপন ঘরে বৈশারে যদি দেখিতে যাও মাওলারে। ওই বেলায়েতে বাজানি দে ও বাজান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজার। এই আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা দে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা দে। ভাই রে ভাই, বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা, মজবুত থাকে নিজের ইমানটার পরে, ওরে মজবুত থাকে নিজের
মাশায়েখরা আছে, ভক্তবিন্দু আছে। ঘোড়া চিনে হইলো ময়দানে। ঘোড়া কবে চিনে বাবা? হ্যাঁ, ঘোড়া চিনে, আর ভক্ত চিনা যায় নিদানে। একটু বিপদে পড়িয়ে দেখেন কয়টা যায়। ইমান এত সস্তা জিনিস না। বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা, মজবুত থাকে নিজের ইমানটার পরে। মজবুত থাকে নিজের ইমানটার পরে, মজবুত থাকে নিজের ইমানটার পরে। ওরে তোমার কলব হবে চৈতন্য, তোমার কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। ওই কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলব হবে চৈতন্য পাগল, মানুষ নয় সে সামান্য। জন্ম ধন্য করছে যায় এই ওলি আল্লাহর দরবারে। ও বাজা আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশারে যদি দেখতে চাও তোমার খোদারে। বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান বাজান, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জান মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। ছোট বাজাও, একটা হলো মজজুব, যাদের ঘরও নাই, বাড়িও নাই, দরবারও নাই। হ্যাঁ, কিন্তু লক্ষ লোক আসে কাছে আছে না। আপনি যান গনি শাহ বাবার দরবারে, যান কদম আলী মস্তানের দরবারে, যান রাহাত আলী শাহ বাবার দরবারে, মালিক ভরসার দরবারে যা। এই তো আপনি যান। এরা হলো মজজুব। এরা ঘর সংসার কোনো কিছুই করে, তারা শুধু দুনিয়াকে তালাক দিছে, দুনিয়ারে তালাক দিয়ে খোদার আশ্রয় গ্রহণ করেছে। এরা থাকে পাগলের হাতে হালে, উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক, রাস্তাঘাটে বসে থাকে। মানুষ তাদেরকে পাগল বলে, কিন্তু তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হলো হাদি, নেতা, ইমাম, যারা দরবার শরীফ করছে, এদেরকে আবার সালেকও বলা হয়। মজজুবে সালেকও বলা হয়। এরা দরবার শরীফ করছে। এই যে আমার জরিফ বাবা নিজের দরবার শরীফ করছে, নিজেও ধর্ম করে, আবার ধর্ম প্রচারও করে। এরা হলো সালেক বা হাদি, নেতা, ইমাম। এটা তরিকা প্রচার করছে, তিন ধর্ম প্রচার করছে। আর যারা দেশ রক্ষক হয়, এদেরকে মুকাররেবিন বলা হয়। দেশ রক্ষক কারা? এদেরকে শহর কুতুব বলা হয়। এরা অদৃশ্যভাবে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে। দেশে কোনো বালা মুসিবত আসলে তাদের দ্বারাই সেগুলি নিয়ন্ত্রণ হয়। এই হলো চার প্রকারের। তবে আমরা যারা আছি, আমরা মজজুবে সালেক। আমাদের দরবার আছে, পীর মুর্শিদ আছে, নিজেও ধর্ম করছে, আর একজনকে ধর্ম শিক্ষা। এটা হলো বেলায়েতে আবরণ। একটা গান শুনলাম,
তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু নবী হইও আখেরে আইরে নবী আমার কণ্ঠ। আমি কুরআন শরীফে দেখছি সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছে তুমি যখন নামাজের মধ্যে নবীরে সালাম দাও তখন যেন নবী তোমার দিকে 1 ইঞ্চি দূরে সরে গেলে কিন্তু নামাজ বাতিল। কুল্লাস আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ নামাজের সময় নবী জানের চাইতে কাছে, এটা কোরআনে কয়। আর আপনি ডাক পারতেছেন আইরে নবী, তাহলে আপনার সে কত দূর আছে এটা আমাকে জানাবেন। মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা বলছে না, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে, তো নবীও তো তাই, আওয়ালে আখেরে জাহেরে বাতুনে। এই যে 4টা অবস্থান নবীর, এই 4 অবস্থায় তার রূপটা কেমন আমাদের জানার দরকার। আর আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে। এই যে নবী যা আছে আমার কাছে, এই যে কোন রূপে আছে এটা একটু চোখে দেখাই দিবেন। ওই সেরি লেইহে চাটুম ওর মধ্যে আমি নাই, কথা কন না কেন? ওই সেনি লেইহে চাটো পুয়ে দিয়ে বাবা মিষ্টি। তো নবী তো ছিল, আছে, এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আপনি একটু ঠিকানা দেন, আমরা সবাই একটু দেখার চেষ্টা মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। ও বাজান এমন ইবাদত করো মানুষ বুঝাই তোমারে, ওরে এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে। ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতে ও তুমি খোদারে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ। ওই আল্লাহরে দেখিতে যা দেখা নামাজ পড়ি আল্লাহরে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ। এই রূপ করো যেন আমার আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশা যেজন দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ও মানুষ বেলায়েতে ধান বাজান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। ভাই রে ভাই, খোদার রহমত আর নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি বুঝাই তোমারে। ওরে করো রে মন তুতা পাখি বুঝাই তোমারে, আই করো রে মন তুতা পাখি বুঝাই তোমারে রে। খোদার রহমত আর
নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি বুঝাই তোমারে ওরে কররে মন তুতা পাখি বোঝাই তোমারে আই কররে মন তুতা পাখি বোঝাই তোমারে সরকার রশিদের হয় কপাল বন্ধ সরকার রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ ওই রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ ও বাজা জ্ঞানে আন্ধা চক্ষু আরে। অন্ধ পীরের সঙ্গে নাই সম্বন্ধ বইরে মায়ার ভেল আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে আই বেলায়েতে ইনি চায়ান ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানা মোহব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাওয়ার লাগে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে শেষ করলাম তিনটি বিষয় আমাদের জানতে হবে বুঝতে হবে দেখতে হবে দর্শন হলো তিনটা কয়টা একটা হইল অজানারে জানা একটা হইল অদেখারে দেখা আর একটা অচিনারে চিনা তো সেই জন্য এই বিষয়গুলি আলোচনা করলে আমরা কি পালা গাই সেটা বড় কথা না আমাদের হলো আত্মদর্শন করতে হবে সে বিষয়ে আলোচনা করবেন আমি আর একটা গান করে বসে যাব দরবেজি লালন শাহ ফকিরের একটি গান করবো আর একটা গান করবো ওটা পরে করে দেখি সাইজির একটা গান শোনাই আর রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে রাসূলের দিন সত্য মানা ডাকো সদাই আল্লাহ বলে রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো ভুলে ভুল না মন খুব ভালো কারো ভুলে ভুইল না মন কারো ভুলে ওরে রাসূলের দিন সত্য মানো রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুলো না মন কারো ভুলে ভুলো না মন কারো ভুলে ভুলো না মন কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না খোদা প্রাপ্ত ওরে মূল সাধনা ও মানুষ রে রাসূল বিনে কেউ জানে না জাহের বাতেন উপাসনা ওরে জাহের পাতেন উপাসনা জাহের বাতেন উপাসনা রাসূল হতে প্রকাশিলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে আই রাসূলের দিন সত্য মানো রাসূলের দিন সত্য মানো
ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। অপরকে বুঝাইতে তামাম করলেন হুজুর জাহের আর গাম। অপরকে ওরে বুঝাইতে তামা জানি রে জাহির আর কাম বাতুনে মোশ গুলো মুদাম। বাতু নেই মোষ গুলে মুদাম, বাতুনে মোশ গুলো মুদাম ভক্ত গণেরে জানাইলে হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন কত মানো, রাসূলের দিন কত মানো ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল, যে ভজে সে হাইরে মশগুল। যেরূপ মুর্শিদ ওরে সেরূপ রাসূল, জানি রে যে ভজে সে হাইরে মশগুল। সিরাজ সাই কয় লালন কি কুল, শিরা ছাই কয় লালন কি কুল। সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদি না ভজিলে। ও বাজা ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন কত মানো, রাসূলের দিন কত মানো ডাকো খোদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। ছোট কি বলা হলো? যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল। এই জন্য কোরআন শরীফে নবী খতম বলা হয়েছে, রাসূল খতম বলা হয়। রাসূল ছিল, আছে, তাই সাইজি বললেন যেরূপ মুর্শিদ সেরূপ রাসূল। যে ভজে সে হাইরে মশগুল। যেরূপ মুর্শিদ ওরে যেরূপ রাসূল, জানি রে যে ভজে সে হাইরে মশগুল। সিরাজা কয় লালন কি কুল। শিরা ছাই কয় লালন কি কুল। সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদি না ভজিলে। একদম হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, ওরে রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন
কারো কারো ভুলে ভুলে